আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটা অনেক উপকারে আসবে। তো আজকে যে টপিকটা, সেই টপিকটা অতি মূল্যবান এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে সেফটি ট্যাঙ্কি কেন বাস্ট হয়। আজকে যে এই টপিকটা, সেফটি ট্যাঙ্কি কেন বাস্ট হয়, অনেক জায়গায় কিন্তু আপনারা মারাত্মকভাবে শুনেছেন যে মারাত্মকভাবে বাস্ট হয়ে ক্ষতি হয়ে গেছে বা মারা গেছে অনেকেই, বা এরকমও হয়। তো কেন হয় সেটা নিয়ে কথা বলবো। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো প্রথমত যেই কারণে বাস্ট হয়, আপনারা প্রত্যেকটা ট্যাঙ্কি কিন্তু ফুলফিল, যেমন এই ট্যাঙ্কিটা গাঁথনি করা আছে, এইটা লেভেল, এটা উপরকার লেভেল, আপনারা কিন্তু কোনো ট্যাঙ্কি পুরাটা ফুল ভরাট করতে পারবেন না। কারণ কমপক্ষে হলেও 1 ফিট থেকে 1.5 ফিট, আপনি সবসময় 1-1.5 ফিট আপনার কি থাকবে, খালি থাকবে। এই 3 থেকে 4 ইট পর্যন্ত, নিচে হলেও 4 ইট পর্যন্ত খালি থাকে। কারণ আপনার স্যানিটারি পাইপগুলো ঢুকে মোটামুটি 1-1.5 ফিট নিচেই আসে বরাবর সচরাচর। তো সবসময় আপনারা এরকম অবস্থা যদি দেখে থাকেন, তাহলে এর মাঝে যে উপরে যে 3 থেকে 4 ইট যে ফাঁকা থাকে, আপনারা যে মাঝখানে যে প্রোটেকশন মানে পার্টিশনটা দেওয়া হয়, এই পার্টিশনটা যখন একটা ট্যাঙ্কির মাঝখানে দেওয়া হয়, যদি আপনারা এই যে এই মাঝখানে এই ফাঁকটা না রাখেন, তাহলে এই ট্যাঙ্কিটা অবশ্যই বাস্ট হয়ে যাবে। কেন বাস্ট হয়ে যাবে এখন আপনাদের বলি। যে যেই আপনারা 1-1.5 ফিট নিচে যেই পাইপটা মানে ভরাট করলেন, করার পর আপনি পাইপ বরাবর ট্যাঙ্কিটা একসময় ভরে গেল, যাওয়ার পর যদি ওই ফাঁকটা না রাখেন, ওখানে কিন্তু অবশ্যই ট্যাঙ্কির ছাদের তলার নিচে একটা ফাঁক রাখা লাগবে। এই কারণে রাখতে হবে যে আপনার ট্যাঙ্কিটার যে স্যানিটারি লাইনটা কিন্তু আপনার একটা গ্যাপে ঢুকবে, আপনি 2টা গ্যাপে কিন্তু ঢুকাতে পারবেন না। এটা 2টা গ্যাপ আছে, 2টা গ্যাপে কিন্তু আপনি পাইপ ঢুকবে না, যে কোনো একটা গ্যাপে ঢুকবে। তো স্যানিটারি লাইন যে কোনো একটাতে আসবে। তো যখন এটা ফুলফিল ভরাট হয়ে যাবে, তখন আপনার যে স্যানিটারি পাইপটা যেই গ্যাপ দিয়ে নামলো, যেই গ্যাপে এসে নামলো, এই গ্যাপের যে 1-1.5 ফিট যে ফাঁকাটা থাকে, এই ফাঁকাটাতে একটা মিথেন বায়োগ্যাস তৈরি হয়। এই গ্যাসটা কিন্তু আপনার একটা গ্যাপের ওই পাইপ দিয়ে আবার রিটার্ন আপনি গ্যাস পাইপ দিয়ে বের হয়ে যাবে। কিন্তু দ্বিতীয় যে ফুকটটা থাকবে, যে গ্যাপটা থাকবে, 2টা বা 3টা স্টেপ যে থাকবে, এই স্টেপের যে বায়োগ্যাসটা তৈরি হবে, আপনি এই মাঝখানের এই ফুকটটা মানে মাঝখানে ফাঁকা, ছাদের নিচে ফাঁকা যদি না রাখেন, তাহলে ওই পাশে যে বায়োগ্যাসটা, এটা কিন্তু আপনার বের হতে পারবে না ট্যাঙ্কি ভরাট হয়ে যাওয়ার পর। তখন কি হবে, ওই যে 1-1.5 ফিটের নিচে যে বায়োগ্যাসটা তৈরি হয়, ওইটা যদি এইরকম ফাঁকা না রাখা হয় ছাদের তলায়, ট্যাঙ্কির ছাদের তলায়, তাহলে ওটা যদি এই পাশে না আসতে পারে, যে স্যানিটারি যে পাইপটা আছে, এই পাইপটা দিয়ে আবার গ্যাস পাইপ দিয়ে বের হয়ে যাবে। যদি না আসতে পারে, তাহলে কি হবে, ওই পাশে গ্যাসটা ভিতরে চাপ সৃষ্টি করে ট্যাঙ্কিটা বাস্ট হয়ে যাবে। বিশেষ করে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ হয় কি, যে ট্যাঙ্কির ছাদ যখন ঢালাই দিবেন, অবশ্যই ছাদের তলায় লাস্টে আপনি 2টা ইট বা একটা ইট ফাঁকা রাখবেন, যাতে করে সব পারের ওই যে ওই গ্যাপেরও মিথুন গ্যাসটা, যেটা গ্যাস বায়োগ্যাস তৈরি হয়, এটা যেন এই ফাঁক দিয়ে এই পাশে পার হতে পারে, বা ওই পাশে পার হতে পারে, এ পাশ থেকে ওই পাশে পার হতে পারে। এবং আপনি হচ্ছে স্যানিটারি যেই গ্যাস পাইপটা, যে লাইনটা আসে নামে, এটাতেই যেন আবার রিটার্ন হয়ে গ্যাস পাইপ দিয়ে বের হয়ে যেতে পারে, তাহলে ট্যাঙ্কি কোনো দিনই বাস্ট হবে না। তো ভিউয়ার্স, অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন। যদি ভালো লাগে, তাহলে যারা ইউটিউব থেকে দেখতেছে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেল ফেসবুক আইডিটা ফলো দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট আপডেট আরও নতুন নতুন ভিডিও পেতে পারেন। তো ভিউয়ার্স, আমার সিভিল সিটিএম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলে অনেক গুরুত্বপূর্ণ নতুন নতুন বিল্ডিং সংক্রান্ত ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন, এবং সামনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে কাজ করতেছি। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।